নেক্সট ক্যান্ডিডেট চলে আয়। বলতে বলতে চলে এসেছি, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? তুই এখানে আমার সেবা করতে এসেছিস নাকি ইন্টারভিউ দিতে এসেছিস? ইন্টারভিউ দিতে এসেছি। তাহলে ওই চেয়ারে চুপচাপ বস, আর আমি যা কোশ্চেন করছি তার ঠিকঠাক জবাব দে। জো আজ্ঞা প্রভু। বলতো তুই কাল রাতে ডিনারে কি খেয়েছিলি? কাল রাতে? স্যার কাল রাতে ডিনারে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির বাটার মশলা আর ইলিশ মাছের পাতুরি দিয়ে খেয়েছি। দেখ, এটা ফেসবুকের চ্যাটিং নয় আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও নয়। সত্যি সত্যি বল, কাল রাতে তুই কি খেয়েছিস? স্যার কাল রাতে আমি মূল্যর তরকারি আর কুমড়োর ঘ্যাট দিয়ে ভাত খেয়েছিলাম। ওই জন্যই তোর গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে। নে, এবার কোশ্চেন ধরি, ঠিকঠাক অ্যান্সার দিবি। তোর প্রথম কোশ্চেন হলো, বলতো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী কোনটি? স্যার পৃথিবীর সব থেকে চালাক প্রাণী? স্যার পৃথিবীর সব থেকে চালাক প্রাণী হলো গরু। বলিস কি, পৃথিবীর সব থেকে চালাক প্রাণী গরু? তুই এটা কোন লজিকে বললি আমাকে বুঝিয়ে বলতো। স্যার কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। গরুর গলায় সব সময় দড়ি পরানোই থাকে, সুতরাং গরুই হলো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী। বাপরে বাপ, কি লজিক রে বাবা। নে, এবার বলতো যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের কি বলে? স্যার যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের গরু বলে। যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের গরু বলে? এই, তুই এটা কোথা থেকে শুনেছিস রে? স্যার আমার বাবার কাছ থেকে শুনেছি। আমি পড়তে না বসলেই বাবা বলতো, তুই পড়াশোনায় ফাঁকি দিস, তুই একটা গরু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর বাবা তোকে ঠিকই বলেছিল, তুই একটা গরুই বটে। এবার বল, যারা একটু কম বোঝে তাদের কি বলে? স্যার যারা একটু কম বোঝে তাদের গরু বলে। এখানেও সেই গরু? হ্যাঁ স্যার, আমার বাবা যখন আমার মায়ের কথা বুঝতে পারে না, তখন আমার মা রেগে গিয়ে বাবাকে বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, তুমি হলে একটা গরু। বলিস কি? নে, এবার পরের কোশ্চেন, বলতো যে বিনা কারণে চিল্লাচিল্লি করে তাকে কি বলে? স্যার যে বিনা কারণে চিল্লাচিল্লি করে তাকেও গরুই বলে। আবার সেই গরু? হ্যাঁ স্যার, আমার মা যখন বিনা কারণে বাবার উপর চিল্লাচিল্লি করে, তখন বাবা রেগে গিয়ে মাকে গরু বলে। বুঝেছি বুঝেছি, তোদের ফ্যামিলি প্রবলেম আছে, তোদের ফ্যামিলিটাই গরুর ফ্যামিলি। আমাদের ফ্যামিলিটা কি করে গরুর ফ্যামিলি হয়? কেন, তুই তো এইমাত্র বললি তোর বাবা তোকে গরু বলে, তোর মা তোর বাবাকে গরু বলে, তোর বাবা তোর মাকে গরু বলে, তাহলে গরুর ফ্যামিলি হলো না? ঠিক আছে ঠিক আছে, আপনি অন্য কোশ্চেন ধরুন। শোন, এবার একটা সিরিয়াস কোশ্চেন ধরছি। আমাদের এই চাকরিটা হলো পাহারাদারের চাকরি, জানিস তো? হ্যাঁ স্যার জানি, এবার কোশ্চেনটা ধরুন। কোশ্চেনটা হলো, ধর তুই পাহারা দিচ্ছিস, এমন সময় একটা বাঘ এলো তোর দিকে তেড়ে, তখন তুই কি করবি? আমি তখন বাঘটাকে আমার হাতের বন্দুক দেখিয়ে ভয় দেখাবো। ধর তোর হাতে কোনো বন্দুক নেই, তখন তুই কি করবি? বন্দুক না থাকলে আমি লাঠি দিয়ে বাঘটাকে তাড়া করব। ধর তোর কাছে কোনো লাঠিও নেই, তখন তুই কি করবি? তখন আমি দেওয়াল টপকে দৌড়ে পালিয়ে যাব। ধর বাঘটিও দেওয়াল টপকে তোর পেছনে পেছনে দৌড় মারলো, তখন তুই কি করবি? তখন আমি গাছে উঠে যাব। ধর বাঘটিও তোর পেছনে পেছনে গাছে উঠে গেল, তখন তুই কি করবি? তখন আমি গাছ থেকে জোরে নিচে লাফিয়ে পড়ব। ধর বাঘটিও তোর সাথে সাথে গাছ থেকে লাফিয়ে পড়লো, তখন তুই কি করবি?
তখন আমি নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে শুরু করে দেব। ধর বাঘটিও তোর দেখা দেখি নদীতে ঝাঁপ মেরে তোর পেছনে পেছনে সাঁতার কাটতে শুরু করে দিল, তখন তুই কি করবি? আপনি আগে বলুন তো, আপনি আমার দলে নাকি আপনি বাঘের দলে? আপনি তখন থেকে যা শুরু করেছেন তাতে তো দেখছি আপনি আমাকে বাঘের পেটে ঢুকিয়েই ছাড়বেন। এই রইল আপনার চাকরি, আপনার চাকরি আপনি করুন। এই শোন শোন, অত রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো আনন্দ করব। তখন থেকে আমি যত বাঘের হাত থেকে পালানোর চেষ্টা করছি, আর আপনি বাঘটাকে যে করেই হোক আমার পেছনে লেলিয়ে দিচ্ছেন। আপনার এই চাকরি করতে